যে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের সিদ্দিকীর মতো মানুষ যখন কথার কথা, একটি উদাহরণ দিতে চাই আমি, দিগন্ত টিভিতে কথা বলেন। দিগন্ত টিভির মালিককে মীর কাসেম আলী, যুদ্ধ অপরাধী। আমার কোনো অভিযোগ নেই, আমার কষ্ট রয়েছে, আমার অভিমান রয়েছে। মূল জায়গায় চলে আসতে চাই, সেটি হচ্ছে 1971 হচ্ছে বাংলাদেশের লক্ষণ রেখা। 1971 আমাদের যার যার পরিচয় শনাক্ত করে দিয়েছে। কে আব্দুল কাদের সিদ্দিকী, কে মতিউর রহমান নিজামী, এটি 1971 চিহ্নিত করে দিয়েছে। 1975 চিহ্নিত করে দিয়েছে কে জিয়াউর রহমান, কে খালেদ মোশাররফ, কে তাহের, কে কাদের সিদ্দিকী, কে কোন পন্থায় আছেন, কে বঙ্গবন্ধুর লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, প্রতিবাদ করছেন, কে বঙ্গবন্ধুর এই মৃত্যু দিবসে এই মৃত্যুতে উল্লাস করছেন। 1975-এর 15ই আগস্ট আমাদের পরিচয় করে দিয়েছে কে মুস্তাক, কে সৈয়দ নজরুল। সেই জায়গায় আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি বলবো, এটা আসলে আমার জনাব আব্দুল কাদের সিদ্দিকীর প্রতি কোনো ধরনের অভিযোগ না, এক ধরনের অভিমান বলা যেতে পারে। আমরা যারা সাধারণ মানুষ, অত্যন্ত তুচ্ছ মানুষ, আমরা যাদের মুক্তিযুদ্ধ করার বয়স হয়নি, সে সময় আমরা অত্যন্ত বাচ্চা ছিলাম, কিন্তু আমরা বঙ্গবন্ধুকে চিনেছি আমাদের বাবা মায়ের মাধ্যমে, কাদের সিদ্দিকীকে চিনেছি। আমি যেহেতু বৃহত্তর ময়মনসিংহের সন্তান, আমাদের গর্বের ইতিহাস রয়েছে যে 1975-এ যারা প্রতিবাদ করেছিল তাদের বেশিরভাগই আমাদের বৃহত্তর ময়মনসিংহের সেই সময়ের তরুণ ছাত্ররা। আমাদের অভিমান সেই জায়গায়, আমাদের কষ্ট লাগে সেই জায়গায় যখন আমরা কোনো ক্ষেত্রে দেখি যে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের সিদ্দিকীর মতো মানুষ যখন কথার কথা, একটি উদাহরণ দিতে চাই আমি, দিগন্ত টিভিতে কথা বলেন। দিগন্ত টিভির মালিককে মীর কাসেম আলী, যুদ্ধ অপরাধী। আমার কোনো অভিযোগ নেই, আমার কষ্ট রয়েছে, আমার অভিমান রয়েছে। আমাদের প্রজন্মের আমার কষ্ট লাগে 1975-এর পরে এই 6 ফুটের বেশি লম্বা যে মানুষটি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন, সেই মানুষটি যখন বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত খুনি জিয়ার স্ত্রীর সঙ্গে বৈঠক করেন, তখন আমরা যারা তাকে চিনেছি ইতিহাসের পাতা থেকে, আমাদের কষ্ট লাগে। এবং জনাব আব্দুল কাদের সিদ্দিকী যখন অনেকের কথা বলেন, তখন আমি মনে মনে ভাবি বঙ্গবন্ধুর কন্যারও নিশ্চয়ই কষ্ট লাগে। আমার যে ভাই 1975-এ আমার বাবার হত্যার প্রতিবাদ করতে গিয়েছিল, সেই ভাইকে যখন উনি দেখেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কারো না কারো স্বজনের সঙ্গে তার ভাই কথা বলে, তখন নিশ্চয়ই আমার, আপনার বা আমাদের অনেকের চাইতে বঙ্গবন্ধুর কন্যার অনেক বেশি কষ্ট লাগে। এবং আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি, যে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে হলে বন্দুক নিয়ে যারা জয় বাংলা বলেছে তাদের একসঙ্গেই থাকতে হবে। আমরা যতই ভিন্ন ভিন্ন দ্বীপে থাকি না কেন, যখন নগরীতে আগুন লাগে দেবালয় অক্ষত থাকে না। আমাদের একসঙ্গেই থাকতে হবে। এটি ইতিহাসের একটি শিক্ষা, এবং সেই শিক্ষা থেকেই আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, অন্তত রাজনৈতিক জীবন।